এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে। প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি, আন্দোলন সংগ্রামের আপসহীন নেতৃত্ব জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাইকে সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ব্যক্তিবর্গ, সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের বক্তব্য রাখবেন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্লিজ সবাই বলবেন, আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম জন্মবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। উপস্থিত রয়েছেন বিএনপি বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ছাত্র দলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির। উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ সহসভাপতি বৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ সাধারণ সম্পাদক বৃন্দ, সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ ঢাকা কলেজ ছাত্রদল, তেজগাঁও কলেজ ছাত্রদল, সরকারি প্রতিনিধি কলেজ ছাত্রদল, কবি নজরুল কলেজ ছাত্রদল, বাংলা কলেজ ছাত্রদল সহ এবং আজকে যারা আমাদের এই কেন্দ্রীয় আজকে এই একটি বিশাল আয়োজন এই সম্পন্ন করার জন্য যে ইউনিটগুলো আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে, সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এবং কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছে সেই ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক সদস্য সচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক সদস্য সচিব, নবগঠিত কমিটি ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক সদস্য সচিব, যারা একটি বারের জন্য এই অডিটোরিয়ামে তারা আসেনি, তারা বাইরে হাজার হাজার নেতা কর্মী নিয়ে অবস্থান করছে। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আমি আমার বক্তব্যের প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি ছাত্রদলের প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকের এই আয়োজন থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের মাটি ও মানুষের নেত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ছাত্র দলের যে সকল নেতা কর্মীরা আমাদের বীরেরা যারা গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা ক্যাম্পাস জীবন শিক্ষা জীবন শেষ করতে পারেনি, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে যে সকল ছাত্র জনতা, যে সকল ছাত্র দলের নেতা কর্মী শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধা ভরে স্মরণ করছি ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদ ভাইকে স্মরণ করছি, আত্মার মাগফিরাত কামনা করছি। নাসির উদ্দিন পিন্টু ভাই, শফিউল বাড়ি বাবু ভাই এবং আমরা আজকের এই আয়োজন থেকে আবারও আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা অবগত রয়েছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমাদের ছাত্র দলের গর্বিত অভিভাবক জনাব তারেক রহমানের সিদ্ধান্তে আমরা সারা দেশব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। শুধু তাই নয়,
সুস্থ মননশীল বিকাশে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার জন্যে আমরা ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশকে প্রমোট করেছি এই প্রতিষ্ঠা বার্ষিকী 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। কিন্তু আমরা আমাদের অনুরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং মাত্র 2 দিনের প্রস্তুতিতে আজকে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত হয়েছে। আমরা বলতে চাই, আমরা ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ থেকে আমরা কোনো ইউনিটকে কোনো বাস দেইনি, কোনো হায়েস্ট ভাড়া করে দেইনি, আর্থিক সহযোগিতা দেইনি। কিন্তু দেখার অনুরোধ জানিয়ে যাচ্ছি, এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের আশেপাশে ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মীরা স্বপ্রণোদিত হয়ে নিজ ঘরেতে উপস্থিত হয়ে আজকের এই উৎসবে মিলিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের 2টি বুকলেট আমরা প্রকাশনা হয়েছে, যেখানে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত ছাত্র দলের যে সকল নেতা কর্মীরা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, তাদের সবিস্তর বর্ণনা আমরা দিয়েছি। এবং সকল নেতা কর্মী, সাংবাদিক বৃন্দ সকলের নিকট আমরা তাদের এই তথ্য সরবরাহ করেছি, যেন তাদের স্মরণে থাকে এই জুলাই মাসের প্রেক্ষাপট তৈরি হয়েছে এই ছাত্র দলের বাইরে রক্তের বিনিময়ে। আমরা 2024 সালে ছাত্র দলের যে সকল ভাইদের হারিয়েছি, যারা ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে রাজপথে অকুতভয় চিত্তে লড়াই করার কারণে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার গুলিতে শাহাদাত বরণ করেছে, সেই 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র দলের বীর শহীদদের তালিকা আমরা বুকলেট আকারে প্রকাশ করেছি। আমরা সাংবাদিক বৃন্দ সহ সকলের নিকট সরবরাহ করেছি, ছবি সংবলিত সকল তথ্য দিয়ে আমরা সরবরাহ করেছি। আজকের এই অনুষ্ঠান থেকে আবারও আমাদের এই বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমরা সেই খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি, তাদেরকে আবারও শ্রদ্ধা অবস্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আর বক্তব্য দীর্ঘ করব না, আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই। আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর কিছু অঙ্গীকার রয়েছে। বিগত 15.5 বছর আমরা যেভাবে গুম খুনের শিকার হয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, আমরা ক্যাম্পাসে স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। ছাত্র দলের একজন নেতা কর্মীকেও বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে হলগুলোতে অবস্থান করতে দেওয়া হয়নি। সেই বাস্তবতায়ও ছাত্রদল বুক চিতিয়ে প্রকাশ্য রাজনীতিতে বাংলাদেশের সকল ক্যাম্পাসে রাজনীতি তাদের প্রকাশ্য চালু রাখতে পেরেছিল। বাংলাদেশের প্রতিটি জেলা, মহানগরে, উপজেলার প্রকাশ্য কর্মসূচি ঘোষণা করে প্রকাশ্য রাজনীতি চালু রাখতে পেরেছিল। সংগ্রামী উপস্থিতি, আমরা ছাত্র দলের প্রতিজ্ঞা হলো আমরা একটি নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দিয়ে যাচ্ছি। আমরা এই আজকের এই 1 জানুয়ারিতে প্রতিজ্ঞা নিচ্ছি, ছাত্র দল একটি নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দিবে, যেখানে কোনো ব্যক্তিগত শোডাউন থাকবে না, মোটরসাইকেল শোডাউন পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না। আমি শুধুমাত্র স্মরণ করে দিতে চাই, আমাদের বিজয় উৎসব 16 ডিসেম্বর এবং আজকে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী 1 জানুয়ারি। বাংলাদেশের একটি মিডিয়া বলতে পারবে না ছাত্র দলের সারা বাংলাদেশে একটি ইউনিটের কোন নেতা কর্মী কোন 1 টাকা চাঁদাবাজি করেছে। এটি নতুন ধারার রাজনীতি। ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মী তার নিজ খরচে জীবন যাপন করে এবং সংগঠনের প্রতি শতভাগ কমিটমেন্ট নিয়ে তারা ছাত্র রাজনীতিতে রয়েছে। আমি শুধুমাত্র একটি কথা বলে যেতে চাই, আমাদের কোনো অনুদানের কোনো প্রয়োজন নেই, আমাদের কোনো অর্থের কোনো প্রয়োজন নেই, চাঁদাবাজির কোনো প্রয়োজন নেই। কিন্তু এই রাষ্ট্রের স্বার্থে ছাত্র দলকে যখন স্মরণ করবে, ছাত্র দলের যখন প্রয়োজন হবে, ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা অকুতভয় চিত্তে ইনশাআল্লাহ সেই প্রতিজ্ঞা ব্যক্ত করছি। এই 1 জানুয়ারিতে আবারও প্রতিজ্ঞা ব্যক্ত করছি, এই রাষ্ট্রের প্রয়োজনে এই ছাত্র দলের হাজার হাজার নেতা কর্মী নয়, লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে আমরা রাজধানীতে অবস্থান করবো ইনশাআল্লাহ। আমি আমার সর্বশেষ একটি কথা বলে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। আমি শুধুমাত্র
সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে দিতে চাই। যদি আবু সাইদ এবং আমাদের শহীদ ওয়াসিম হত্যার আগের দিনে যদি এই খুনি হাসিনা যদি আজকের এই কোটা সংস্কার আন্দোলন তিনি মেনে নিতেন, তাহলে আজকে আমাদের এই ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদের জীবনের কি ধরনের দুর্বিষহ জীবন অপেক্ষা করছিল সেগুলো আপনারা বিবেচনা করবেন। অপরপক্ষে যদি কোটা সংস্কার আন্দোলনে খুনি হাসিনা মেনে নিত, অনেক শিক্ষার্থী রয়েছে, অনেক আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতৃত্ব রয়েছে যারা থ্যাংক ইউ পিএম বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা মিছিল করত। আমরা ছাত্র দলের সেই দিনগুলোর কথা স্মরণে রেখে আগামী বাংলাদেশ বিনিময়ে এবং বক্তব্যে আপনারা সতর্ক হবেন সেই প্রত্যাশা রেখে এবং নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দেওয়ার কল্পে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে ক্যাম্পাসগুলোতে, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও দেখা হবে রাজপথে সেই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আমাদের অহংকার ছাত্র দলের অহংকার, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।